পথশিশু শব্দটি দিয়ে ঢাকা হয় দুঃখ, কষ্ট, হতাশা এবং অপরাধ অথবা নিভৃত অন্ধকারে আচ্ছন্ন শিশুদের জীবনের গল্প। উৎসব কিংবা ঈদ আনন্দ তাদের কাছে বিলাসিতা, স্বপ্নের ঊর্ধ্বে। ঈদের নতুন কাপড় কিংবা গরুর মাংস এ যেন কল্পনারও ঊর্ধ্বে। তবে এবার পথশিশুরাও গরু কিনেছে, দিয়েছে কোরবানি, খাইয়েছেন অন্তত 2 শতাধিক ছিন্নমূল মানুষকে। পথের স্কুলের সহযোগিতায় গুলিস্তানের ছিন্নমূল শিশুরা নিজেরাই গরু কেনার মধ্য দিয়ে শুরু করে এবারের কোরবানির আনুষ্ঠানিকতা। ঈদের সকালে নামাজ শেষে কোরবানি দেওয়া হয় গরু। বেলা 12টার দিকে শুরু হয় রান্নার আনুষ্ঠানিকতা ও মাংস বিতরণ। পথশিশুদের মধ্যে বড়রা দায়িত্ব নেয় রান্নার, ছোটরা মেতে ওঠে খেলাধুলা ও বিনোদনে। ঈদের অনুভূতি কি তা যেন অন্তরের গহীনে অনুভব হচ্ছে এই শিশুদের। আমরা রাস্তাঘাটে জন্ম হয়েছি, কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারি না যে প্রত্যেক ঘাটে মানুষ, অসহায় মানুষকে, তাদেরকে নিয়ে আমরা কুরবানি দেব। আমাদের এটা একটা স্বপ্নই ছিল, কিন্তু স্বপ্ন যে বাস্তবতা হয়েছে এটা কোনো সময় ভাবতাম না। আমাদের কোনো ঈদ নাই, বাইরা এবং কোরবানি দিতেছে। এই কোরবানিতে এবার ঈদের আনন্দে অনেক আনন্দ পাচ্ছি এবং গরুর কোরবানি দিয়েছি। আমাদের থেকে যে খুব অনেক ভালো লাগতে আছে, কারণ আমরা একবেলা ভাত খেতে পারি গরু মাংস দিয়ে। আজকে আমাদের থেকে অনেক ভালো লাগতে আছে। এদিকে পথশিশুদের আয়োজনে এক টুকরো মাংস খেয়েও খুশি ছিন্নমূল মানুষরা। আয়োজন করছি বাচ্চা বড়দের সৌন্দর্যের জন্য, তারপরে বাচ্চাদের ছিল আমরা খেতে পারছি আজকে ঈদের উপলক্ষে। আয়োজনে বলছি যে আমরা আজকের এই ঈদের দিনে ভালো গরুর মাংস দিয়ে, কুরবানির গরুর মাংস দিয়ে ভাত খাবার পারি না, তাই এই কোম্পানিটা বাচ্চাদের জন্য অনুষ্ঠান করা হয়েছে। তাদের উপলক্ষে আমরা সবাই মিলে খেতে পারছি। ছিন্নমূল শিশুদের পড়াশোনা ও একবেলার খাবারের নিশ্চয়তা দিতে পথের স্কুল প্রতিষ্ঠা করেন সাকির ইব্রাহিম মাটি নামের এক যুবক। তবে গত 5 মে অকালে চলে যান তিনি। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে এই শিশু ও স্কুলের অন্যান্যরা। পথের স্কুল দীর্ঘ 11 বছর যাবৎ পথশিশুদের নিয়ে কাজ করতেছে। তো আমরা প্রত্যেক বছর পথশিশুদের মুখে হাসি দেখার জন্য বিভিন্ন আয়োজন করি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আপনারা জানেন যে এই বছর আমাদের মাঝে আমাদের মাটি ভাই নাই, কিন্তু মাটি ভাইয়ের স্বপ্ন ছিল পথের স্কুলের শিক্ষার্থীরা এবারও কুরবানি দিবে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো এবছরও পথের স্কুল কুরবানি দিচ্ছে এবং পথের স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা নিজেরাই গরুর হাটে গিয়ে গরু কিনেছে, নিজেরাই গরু রান্না করছে এবং সেই গরু সবাইকে খাওয়াবে এবং সবাইকে খাওয়ানোর মাঝেই ওদের আনন্দ। ঈদ হোক ত্যাগ ও মহিমার, যে মহিমা দূরে সরাবে না এসব পথশিশুদের। ছিন্নমূল মানুষরাও পাবে সামাজিক অধিকার। ঈদ কিংবা উৎসবে বাঙালির সব শ্রেণী ভেদাভেদ দূর হয়ে দৃষ্টান্ত পাক ত্যাগ ও মহিমা, এমন প্রত্যাশা। রাজু আহমেদ, বার্তা 24।